আর এই মুহূর্তে মেদিনীপুর ডিআই অফিসের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে চাকরি হারানা তারা ডিআই অফিসে তালা লাগিয়ে দিয়েছেন। যেরকম পূর্ব ঘোষিত কর্মসূচির কথা বলা হয়েছিল এবং বেলা 12টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, তার আগেই দেখা যাচ্ছে যে মেদিনীপুরে ডিআই অফিসে তালা লাগালেন চাকরি হারা শিক্ষকদের একাংশ এবং অফিসে ঢুকতে না পেরে বাইরেই আটকে রইলেন ডিআই। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. মেদিনীপুরের ডিআই অফিস, সেখানে তালা লাগালেন চাকরি হারা শিক্ষকদের একাংশ। অফিসে ঢুকতে না পেরে বাইরেই আটকে রইলেন ডিআই। সৌমেন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, ডিআই অফিসে তালা লাগিয়ে দিয়েছেন চাকরি হারা শিক্ষকদের একাংশ এবং ডিআই তিনি বাইরেই আটকে ছিলেন, এখনো কি একই অবস্থা? সৌমেন, একেবারে দশটার আগেই কিন্তু আজকে পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত বঞ্চিত শিক্ষকরা রয়েছেন, যে চাকরি হারা শিক্ষকরা রয়েছেন, তারা এসে ডিআই অফিসের বাইরে তালা লাগিয়েছেন গতকালের মতো। এবং ডিআই স্বপন সামন্ত তারপর কিছুক্ষণ পর তাকে ডেকে এনে বাইরে বসান, তারপর চাকরি হারা শিক্ষকরা বক্তব্য গতকাল যেই দাবি তারা করেছিল যে ট্রেন্ড এবং অঙ্কের অর্থাৎ যোগ্য এবং অযোগ্য এবং স্কুলে কোনো ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ করা যাবে না, এরকম একাধিক দাবি যে করেছিল সেই দাবির প্রত্যুত্তর তারা রিটিন আকারে পেয়েছিলেন। সেই রিটিন আকারে যদি তাদের দিয়ে দেওয়া হয় তাহলে তারা খুলে দেবেন। ডিআই তখন তাদের জানান যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাকে কথা বলতে হবে, আমাকে অফিসে ঢুকতে দেবো। সেই মতো কিন্তু ডিআই এবং একজন স্টাফকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে এবং বাকি সমস্ত স্টাফের বাইরে এই মুহূর্তে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি হারা শিক্ষকেরা। একেবারে মেদিনীপুর ডিআই অফিসের ছবি আপনাদের দেখালাম, যেখানে অফিসে ঢুকতে দেওয়া হয়নি ডিআইকে এবং ফলে বাইরেই আটকে থাকেন তিনি। ধন্যবাদ সৌমেন। তো আমরা আবার রিমাইন্ডার দেবো এবং ফলো করবো বেতন করবো সেই অ্যাপ্লিকেশন দিচ্ছি। আমরা কি ওই পানির জলে ভেসেছি নাকি, কি ব্যাপারটা কি? এবার আন্দোলনের পথে হাঁটতে চলেছে চাকরি হারারা। আজ বেলা 12টায় রাজ্যের সমস্ত ডিআই অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। যদিও এখনো মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও চিড়ে ভেজেনি, আন্দোলনের পথেই হাঁটতে চলেছেন চাকরি হারাদের একাংশ। বুধবারই পথে নামছেন তারা। দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000। সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে চাকরি হারাদের একাধিক আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কিন্তু তাতে যে ছিঁড়ে ভেজেনি তা বুঝিয়ে আন্দোলনের পথে হাঁটতে চলেছেন চাকরি হারারা। বুধবার বেলা 12টায় রাজ্যের সমস্ত ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আজকে আমরা ফাইনালি এটা ঠিক করেছি যে প্রত্যেকটা ডিআই অফিসে, একদম গোটা পশ্চিমবাংলার যত ডিআই অফিস আছে, আমরা প্রত্যেকটা ডিআই অফিসে একদিনে তালা লাগাবো। আর বিজ্ঞপ্তিও দিতে হবে কারা যোগ্য, এই বিজ্ঞপ্তিটা দিতেই হবে যে কোনো মূল্যে, এবং ওই ফটোকপি অফ ওএমআর শিট এটা বের করতে হবে। উনি যেটা মুখে বললেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল কিন্তু পাচ্ছি না। উনি মুখে বললেন বেতন বন্ধ হবে না, আজকের এই খবর পেলাম যোগ্যদের বেতন বন্ধ হতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি কোনো রকম নির্দেশ না থাকে, তার অধীনস্থ কর্মচারী কোন সাহসে, কোন তথ্য, কোন যুক্তিতে একজন শিক্ষক বা শিক্ষিকাকে তার খাতায় সই করতে না দিয়ে সাদা কাগজে সই করায়? এটা বিভিন্ন স্কুল থেকে আমাদের কাছে খবর আসছে। বাড়িতে পুলিশ পাঠিয়ে চাপ দেবার অভিযোগ অবধি তুলেছেন আন্দোলনকারীদের একাংশ।
এখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি বলে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে ফোন আসলো যে আইবি থেকে নাকি লোক এসেছে 2-3 জন মিলে। তারা খোঁজ নিতে গেছে, আমাকে ফোন করলো বাড়ি থেকে, বলছে স্কুলের নাম অ্যাড্রেস জানতে চাইছে। আমি বললাম ফোনটা দিন, কথা বলবো। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কে? বললো গভর্নমেন্ট আমাদের পাঠিয়েছে, আমরা আইবি। মানে আমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে, এটা আমার মনে হয়। অথবা হতে পারে ডিটেলস নিচ্ছে কোনো, মানে হতে পারে কোনো প্রোটোকল। শিক্ষামন্ত্রী অবশ্য চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত। তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটাই ওনাদের রেসপন্ড করা উচিত। এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের উত্তর এখনো অধরাই। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।